শুরুতেই আমাদের শতবর্ষের সাংবাদিকতায় প্রায় 4 দশক যাদের অবদান ছিল, রহমান এবং একই সাথে আমাদের কাদের ভাই, দুজনের মৃত্যুতে আমি শোক প্রকাশ করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে। একই সাথে প্রায় 12 বছর যাবৎ সম্মিলিত সাংস্কৃতিক পরিষদে আয়োজন করছে এবং সফলতার সাথেই এটি হচ্ছে। এজন্য তাদের প্রতি আমাদের শুভেচ্ছা। রনি ভাইকে সম্মান জানানো হয়েছে, তার প্রতি আমার অভিনন্দন। আমি রনি ভাইয়ের সাথে একমত, কারণ এখানে যার যার মানে এটা তো আর পেশা না, লেখালেখিটা পেশা না, বাংলাদেশে ঢাকার মতো না। নানা ধরনের কাজ, যান্ত্রিকতা, পারিবারিক ব্যস্ততার মধ্যেও কবিতা, লেখালেখি, গদ্য রচনার আমাদের একটা অবদান আছে এবং কিছু কিছু লেখক সাহিত্যিক এখন শামীম আজাদ সহ আমাদের ফারুক ভাই সহ কেউ কেউ বাংলাদেশের বাংলা একাডেমি বা 21-এর পদক পেয়েছে। কিন্তু এখানে যদি আমাদের সংহতি বা সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক পরিষদ যেভাবে সম্মাননা জানাচ্ছে বইমেলার পাশাপাশি, এটা আমাদের যারা এখানে লেখালেখি চালিয়ে যাচ্ছে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। আমি এই কারণে এই সংগঠন, বিশেষ করে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের প্রতি লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, কারণ তারা সহযোগিতা করছেন এই ক্ষেত্রে। আর আমি মনে করি, আমি তো কয়েক বছর যাবৎ আমি সাংবাদিক হিসেবে চ্যানেলস থেকে এই আয়োজনগুলো কভার করেছি। আমি মনে হচ্ছে যে কিছুটা আগ্রহ কমতেছে মানুষদের এই ক্ষেত্রে আসা, এইসব জায়গায় আসার ক্ষেত্রে। আমি মনে করি অন্যান্য যারা সহযোগী সংগঠন আছে, যেমন যখন সংহতি করলো, এর আগে আমি আরও কিছু কিছু অনুষ্ঠান দেখেছি, আরও কিছু সংগঠনকে যদি আমরা যুক্ত করতে পারি পার্টনার হিসেবে, সহযোগী হিসেবে। কারণ এমনও শামীম আজাদ আপার যে সংবর্ধনাটা দেওয়া হলো, উনি 21-এ পদক পাওয়ার পরে আমার মনে হয় 40টা সংগঠনকে যুক্ত করা হয়েছে, 2 জন করে 80 জন এসেছে। মানে এক একটা সংগঠনে ভাই ছিলেন, মুক্তিযুদ্ধে আমরাও সবাই ছিলাম। তো আমার কাছে মনে হচ্ছে যদি 10-15টা সংগঠনকে শুধুমাত্র পার্টনারও করা যায় এবং ওই সব জায়গা থেকে 10-5 জন করে আসে, তাহলে তাদেরও তো আগ্রহ আছে, কিন্তু পার্টনারশিপের মাধ্যমে আরও বেশি মানুষের অংশগ্রহণটা আমরা নিশ্চিত করতে পারবো। সবার প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।